আমরা সবাইকে ইন্সপায়ার করতে চাই আমাদের কাজের মাধ্যমে। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে সরকার নেই, আমরা যেটা সবাই জানি, সরকার নেই, তাই দায়িত্ব সকলের, শুধু এটা আমাদের নয়, সাধারণ মানুষেরও দায়িত্ব। যেহেতু পুলিশ সার্জেন্ট তারা তাদের কর্মক্ষেত্র থেকে অব্যাহতি নিয়েছে কিছুদিনের জন্য, আমরা তো আমাদের কোনো স্বার্থের জন্য আজকে মাঠে দাঁড়াইনি, আমরা জনগণের স্বার্থের জন্য নেমেছি। আর আমাদের মতো করেই যেন সাধারণ মানুষগুলো আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের পাশে এসে এখন অনেকরাই দাঁড়িয়েছে, রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে যারা হচ্ছে বাস চালক, সিএনজি চালক, তারা সবাই আমাদের কোঅপারেট করছে, আমাদের সাহায্য করছে। ইভেন সাধারণ মানুষগুলো আমাদের সাহায্য করছে। হয়তোবা বাংলাদেশের এমন রূপ এর আগে আমরা কখনো দেখিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি। আমাদের মতো যদি সবাই এভাবে এগিয়ে আসে, আর নতুন করে যারা পুলিশ থাকবে, ট্রাফিক পুলিশ, তারা যদি আমাদের মতো, আমরা যেভাবে আমাদের কথা সবাই শুনতেছে, তো সেভাবে যদি তারা করতে পারে, তাহলে মনে হয় অনেকটা ভালো কিছু দেখা যাবে। আর এখন তো আমরা আছি, যদি কোনো যে কোনো যদি তাদের মধ্যে কোনো কমতি থাকে, আমরা তাদের বলার ট্রাই করব যে এইভাবে করেন, তাহলেই তো হয়। এভাবে দেশ গঠন করতে হবে। দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে মহাসড়কে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন মহাসড়কে যানজট এবং ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তো এখানে পুলিশের ট্রাফিক বিভাগের অনুপস্থিতিতে আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডিজি মহোদয়ের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় ফায়ার স্টেশনের পক্ষ থেকে আমরা রাস্তাতে ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিককরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।